হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের বলে রাখি, আজকের ক্লাসটা হলে তোমাদের প্রথম অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে তোমাদের আমি 2 নম্বরের প্রশ্ন উত্তর কমপ্লিট করিয়েছি এবং যে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছি সেখানে এই আজকে যে 3টে প্রশ্ন আমি আলোচনা করতে চলেছি, এই 3টে প্রশ্ন আলোচনা হলে তোমাদের প্রথম অধ্যায় কমপ্লিট। পরের ক্লাস থেকে আমাদের 2 নম্বর অধ্যায় শুরু হবে। যাই হোক, চলো আজকে 3টে প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো, পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ এবং মানব জাতির অস্তিত্বের ভিত্তি। এটি জীবজগৎ এবং তার চারপাশের অবিভাজ্য অংশ, যা মানুষ, উদ্ভিদ, পানি, জল, মাটি, বাতাস এবং আবহাওয়া নিয়ে গঠিত। পরিবেশের গুরুত্ব এতটাই অপরিসীম যে এর ভারসাম্যহীনতা প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে। পরিবেশের প্রধান উপাদানগুলি হলো জল, বায়ু, মাটি এবং জীববৈচিত্র্য। এগুলির সুস্থতা মানব জীবন এবং অন্যান্য জীবের জন্য অপরিহার্য। এবারে গুরুত্বের প্রথম দ্বিতীয় করে পয়েন্ট আছে। প্রথমত কি, দেখো, পরিবেশ আমাদের খাদ্য, জল এবং অক্সিজেনের উৎস সরবরাহ করে, যা মানব জীবনের জন্য অপরিহার্য। উদ্ভিদ ও গাছপালা পরিবেশের অন্যতম প্রধান অংশ, যেগুলো অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ু পরিশুদ্ধ করে। দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় হচ্ছে পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা করে। জীববৈচিত্র্য আমাদের খাদ্য শৃঙ্খল এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। পরিবেশ দূষিত হলে এই জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয়। তৃতীয়ত দেখো, তৃতীয়ত কি বলা হচ্ছে, পরিবেশের গুরুত্ব জলবায়ুর প্রভাবেও প্রতিফলিত হয়। সঠিকভাবে সংরক্ষণ করা পরিবেশ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন রোধে সহায়ক। পরিবেশ দূষণ কমিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারি। তারপরে বলা হচ্ছে, দেখো, পরিবেশের সুরক্ষা ও সংরক্ষণ তাই আমাদের সকলের দায়িত্ব। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আছে, পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করবে 912300525218। এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পেড ব্যাচের ক্লাস সপ্তাহে 2 দিন করে থাকে। রেকর্ডেড ক্লাস সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো পরের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, পরিবেশের ব্যাপ্তি বা পরিধি। পরিবেশ বলতে আমাদের চারপাশের জৈব এবং অজৈব সমস্ত উপাদানের সমন্বিত একটি বিস্তৃত ব্যবস্থা বোঝায়। এটি মানুষের জীবনধারা এবং বেঁচে থাকার জন্য অপরিহার্য। পরিবেশের পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হয় মাটি, জল, বায়ু, উদ্ভিদ, পানি, সূর্যালোক এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান। এরা একে অপরের সাথে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি সুসংহত পরিবেশ তৈরি করে। পরিবেশের প্রধান উপাদান 2টি, জীবমণ্ডল এবং অজীবমণ্ডল। জীবমণ্ডল হলো সেই অংশ যেখানে সমস্ত জীবন্ত প্রাণী, উদ্ভিদ বাস করে এবং একে অপরের ওপর নির্ভরশীল। অন্যদিকে অজীবমণ্ডল হলো মাটি, জল, বায়ু এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলির সমষ্টি। পরিবেশের এই উপাদানগুলো জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এরা খাদ্য সরবরাহ, বায়ু শুদ্ধিকরণ, জল সরবরাহ এবং বিভিন্ন প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করে। তারপরে কি বলা হচ্ছে, দেখো, পরে দেখো, পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মানুষের জীবিকা, স্বাস্থ্য এবং উন্নয়ন সরাসরি পরিবেশের উপর নির্ভরশীল। তবে অতিরিক্ত শিল্পায়ন, বন ধ্বংস, বায়ু ইত্যাদির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং জীববৈচিত্র্য হ্রাসের জন্য দায়ী। সুতরাং টেকসই উন্নয়নের মাধ্যমে পরিবেশের সংরক্ষণ করা জরুরি। পরের প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো।
আগে পরিবেশ বিজ্ঞান কেবলমাত্র বায়ুমণ্ডল, জলমণ্ডল, ভূমণ্ডল এবং জীবমণ্ডলে বিভক্ত করা হতো, কিন্তু বর্তমানে পরিবেশবিদ্যা একটি পূর্ণ বহুমুখী শাখা। বিগত 3 দশক ধরে এটি বিভিন্ন শাখা বিস্তারের মাধ্যমে পরিবেশের ওপর মানুষের প্রভাব পর্যবেক্ষণ করেছে। পরিবেশ রসায়ন, সেখানে কি বলা হচ্ছে দেখো, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই শাখা মূলত জল, মাটি এবং বায়ুর রাসায়নিক উপাদানগুলির উৎস, বিক্রিয়া, প্রভাব এবং বিশ্লেষণ ও পরিবেশের ওপর প্রযুক্তির প্রভাব সম্পর্কে আলোচনা করে। দ্বিতীয় হচ্ছে দেখো পরিবেশ জীববিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল বায়োলজি। এটি মূলত পরিবেশের জৈব রসায়নের ওপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে ধারণা দেয়। তারপর হচ্ছে কৃষি পরিবেশ। কৃষিশীল পরিবেশ বলতে মানুষের কাজকর্ম, তার জীবিকা এবং নিজের সুবিধার্থে কৃষি সম্পদকে ব্যবহার করার প্রতিচ্ছবি বোঝায়। তারপরে কি বলা হচ্ছে দেখো পরিবেশ অর্থনীতি। মানুষ ও তার কর্মকাণ্ডের ওপর অর্থনীতির প্রভাব বিস্তারকারী উপাদান হিসাবে অর্থনৈতিক পরিবেশের দেখো সম্পদ ভিত্তিক কাজকর্মের বিচার বিশ্লেষণ, ভূ উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক প্রভাব প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। তারপর দেখো জনসংখ্যা ও পরিবেশ। কোনো দেশের আর্থসামাজিক পরিবেশের ওপর জনসংখ্যার পরিমাপ এবং প্রাকৃতিক পরিবেশের ওপর এর ক্ষতিকারক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। নেক্সট আছে দেখো পরিবেশ ও সরকার। রাজনৈতিক পরিবেশ বলতে আইনসভা, কার্যনির্বাহী বিচারপতিগণের প্রভাব ইত্যাদি প্রধান রাজনৈতিক সংগঠনকে বোঝায়। আর শেষ আছে তোমাদের পরিবেশ ভূবিদ্যা। ভূবিদ্যা বলতে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্কবিদ্যা বোঝায়। এটি জল, মাটি, উদ্ভিদ, খনিজ ইত্যাদি পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে মানুষের কর্মকাণ্ডের সম্পর্ক নির্দেশ করে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।